আসসালামু আলাইকুম, একটু কথা বলতে পারি? ইউটিউব চ্যানেল থেকে আসছে। না সরি ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। একটু টাইম হবে, কথা বলতে চাই। আপনার হাজব্যান্ড আছে? আচ্ছা, না, যদি হাজব্যান্ড হয় তাহলে দাড়িওয়ালা হাজব্যান্ড বিয়ে করবেন? এই ভিডিওতে যারা অংশগ্রহণ করেছে তাদের সবার অনুমতি নিয়েই তাদের চেহারা দেখানো হচ্ছে এবং যারাই আমাদের সাথে অংশগ্রহণ করেছে তাদের সবাইকেই পুরস্কার দেওয়া হয়েছে। তবে ভিডিও খুব বেশি বড় হয়ে যাবে, এজন্য আমরা সবগুলো পুরস্কারের সিন দেখাচ্ছি না, শুধুমাত্র প্রশ্নের সিনগুলো দেখাচ্ছি। আশা করি আপনারা সবাই শিখতে পারবেন। আমরা সবাই অনেক কম জানি, কিন্তু আস্তে আস্তে আমরা অনুষ্ঠানটি দেখে শিখতে পারবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আছি এখন বসুন্ধরাতে। আমরা আজকে একটা নতুন ধরনের শো আয়োজন করেছি, সেটা হলো ইসলামকে আমরা কতটা জানি এর প্রথম পর্ব। আমার সাথে আছে, কিংগোপলি। সো লেটস গো। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ মাহবুবুল আলম সিয়াম। সিয়াম ভাই, আপনার নাম? আর আমি জাওয়াদ। জাওয়াদ। আপনারা দুজনই তো মুসলিম? জি জি। আচ্ছা, সো আমরা আপনাকে যে প্রশ্নটা করতে যাচ্ছি, লাইক আপনি দাড়িটা খোঁচা 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 রেখেছেন। জি। সো ইসলামিক দৃষ্টিকোণ থেকে দাড়ি একটা গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবে বিবেচনা করা হয়। জি। সো আপনি দাড়ি যে রাখেন নাই ঠিক মতো, এটার কারণটা কি, এক্সপ্লেনেশনটা কি? না অ্যাকচুয়ালি ভাইয়া কিছুদিন আগে রিসেন্টলি আমার একটা আইএসএসবি গিয়েছিল এয়ারফোর্সের জন্য, তো ওই জন্য আমার দাড়িটা ওই টাইমে কেটে রাখা লাগছে। এখন রিসেন্টলি আমি গ্রো করা শুরু করছি। ইভেন এর আগেও আমার ক্লাস 10 থেকে দাঁড়িয়ে ছিল, আমি অনেক বড় করে দাঁড়িয়ে রাখি। আচ্ছা, তারপর মানে আপনি জাস্ট আমাকে পরীক্ষা বা just- কিছু একটা হ্যাঁ, কাজের হ্যাঁ, জন্য দাড়ি জি, কেটে ফেলেছেন? জি। মানে মানে- ওখান থেকে আগে থেকে বলা ছিল যে তোমরা এই ধরনের কাজগুলো করবে, মানে তোমরা এইভাবে ক্লিন আপ করে এই ধরনের ড্রেস আপে আসবে, এইভাবে ফর্মাল ভাবে আসবে, যে আচ্ছা। কারণে মানে আপনি জাগতিক একটা জিনিসের জন্য আপনার দাড়িটা কেটেছেন, যাই জি, হোক। আচ্ছা, আপনি কি দাড়ি রেখেছেন? আমি বেসিক্যালি দাড়িটা সেভাবে কখনো মানে রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ থেকে রাখিনি। আমি দাড়িটা রাখতাম জাস্ট দাড়ি আছে থাক, এরকম একটা পয়েন্ট অফ ভিউ থেকে। আর হচ্ছে যে রিলিজিয়াস পারপাস এটা কি রাখা উচিত কি উচিত না? হ্যাঁ, রিলিজিয়াস পারপাস অবভিয়াসলি রাখা উচিত, কারণ আপনি কেন যেহেতু- রাখতেছেন না? এখন একটা বিষয় কি যে প্রথমত হচ্ছে আমার দাড়িটা অতটা ওয়েল ডেভেলপ না প্রথমত, আর সেকেন্ড হচ্ছে দাড়িতে আমাকে অনেকে বলে যে ডুড ইউ লুক রিয়েলি উইয়ার্ড। আচ্ছা, আপনাকে কি আপনার ফ্যামিলি থেকে কেউ বলে দাড়ি রাখলে জঙ্গি লাগে বা হচ্ছে? না 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 না, আমার ফ্যামিলি খুবই লিবারাল। এইসব ব্যাপারে আমার ফ্যামিলি কখনো আমাকে নিয়ে মাথা ঘামায় না। ওকে ফাইন। সো আমরা আপনাদের দুজনকে 3টা র্যাপিড কোশ্চেন করবো, ফার্স্টে আপনাকে তারপর ওনাকে। জি। সো ফার্স্ট অফ অল, নামাজের সময় সূরা ফাতিহা পড়তে হয়, তো সূরা ফাতিহার আয়াত সংখ্যা কত? এটা এক্স্যাক্টলি আমি এখন মনে পড়তেছি। আমি আপনাকে অপশন দিচ্ছি, 6টা, 7টা, 8টা, 9টা। 6টা। আপনি বলছেন 6টা, আপনার কি মনে হয় কয়টা আয়াত সংখ্যা? 9টা মেবি। 9টা। আপনি বলছেন 6টা, আপনি বলছেন 9টা। আপনারা অনেক চেষ্টা করেছেন, বাট আপনাদের একজনের উত্তর ঠিক হয়নি, উত্তর হবে 7টা। আচ্ছা, দ্য নেক্সট কোশ্চেন, পবিত্র কোরআনে অনেকগুলো সূরা আছে, সর্বমোট কয়টি সূরা আছে? এটা এক্স্যাক্টলি খেয়াল নাই, 9-10 বই পড়ছিলাম, বাট এখন মাথায় আসতেছে না। 111টা, 12টা, 13টা, 14টা? 111টা। 111টা। আপনার কি মনে হয়? এটা 114টা। 114টা। আপনার উত্তরটা রাইট। অ্যান্ড দ্য ফাইনাল কোশ্চেন আজকের এই পর্বে আপনাদের জন্য, সেটা হলো পবিত্র কোরআনের কোন 5টি আয়াত সর্বপ্রথম নাজিল হয়েছিল? সেই 5টি আয়াত কোন সূরার অংশ? সূরা আলাকে। আপনার কি মনে হয় কোন সূরা? না আমি জানেন না। So, আপনার প্রশ্নের উত্তরটি সঠিক হয়েছে, সূরা আলাক। আপনারা টোটালি 50-50 অ্যান্সার করেছেন এবং চেষ্টা করেছেন, তারপরে কিছু ভুল করেছেন। যাই হোক, আপনাদের জন্য আমাদের 2টা পুরস্কার আছে, 2টা স্ন্যাকার্স চকলেট। আপনি একটা পাবেন, থ্যাংক ইউ আপনি থ্যাংক একটা ইউ পাবেন। ভেরি মাচ ফ্রেন্ড। সূরা ফাতিহা আমরা নামাজে পড়ি সবসময়। জি জি। তো সূরা ফাতিহার আয়াত সংখ্যা কত? আপনি একবার বলবেন, আপনি একবার। আয়াত সংখ্যা জি, বলেন, ফিল ফ্রি আনসার দেন, সমস্যা নেই, ভুল হইলে কোনো সমস্যা নেই। ভাই আপনার? সরি ভাইয়া পারিনি। আচ্ছা, 5 আয়াত। সূরা ফাতিহার আয়াত সংখ্যা হচ্ছে 7টা। আচ্ছা। আচ্ছা, মাশাআল্লাহ শিখে ফেললাম একটা জি, জি, জিনিস। আলহামদুলিল্লাহ। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন, আমাদের পবিত্র কুরআনে টোটাল কয়টা সূরা আছে? 366 জন। 300? 366 সূরা। 300। ভাই আপনি কমাবেন না, এখান থেকে বাড়াবেন। ভাই 132টা না জানি তো। 132টা। 132 আর 364, 64 না? 64। আপনি কি অ্যান্সার লক করবেন? 366টা অ্যাকচুয়ালি এটা মনে হচ্ছে। না, আমার মনে হচ্ছে আপনি একটু সামনে আগে গেছেন, একটু হালকা পিছিয়ে আসতে মনে হয় ভালো হয়। অ্যাকচুয়ালি আপনার 366। আচ্ছা, আমি ফ্রি করে দিই, 114টা সূরা আছে টোটাল পবিত্র কোরআন। আর লাস্ট কোয়েশ্চেন, এটা একটু মানে চিন্তা ভাবনা করে বলতে হবে, যদি পারা যান গিফট আছে কিন্তু, খেয়াল করেন। আমাদের পবিত্র কোরআনে সর্বপ্রথম যে সূরাটা নাজিল হয় সেটা এবং কয়টা আয়াত নাজিল হয়? এটা মোটামুটি সবাই জানে মোটামুটি। সর্বপ্রথম তা সূরা ফাতিহা। সূরা ফাতিহা।
আচ্ছা, কয়টা আয়াত নাজিল হয় সূরা ফাতিহা? 7 আয়াত। না, আমরা এই আনসারটা আমি রাইট না রং একটু পরে বলছি, ভাইয়ের থেকে সাবমিশনটা নেই। আপনি কি একমত না ভাই চিন্তিত অন্য কোনো আনসার নেই? না ভাই, প্রথমেই মনে হয় এক আয়াত মসজিদ, সূরা এক আয়াত, একটা আয়াত। কোন সূরা? সূরা বাকারা। আচ্ছা, এটা হচ্ছে আমি আপনাদের হেল্প করি। সর্বপ্রথম যে সূরা নাজিল হয় কোরআন তেলাওয়াত মানে কুরআনে পবিত্র, এটা হচ্ছে সূরা আলাকের সর্বপ্রথম 5টা আয়াত নাজিল। সো ভাইয়ারা চেষ্টা করেছেন, আলহামদুলিল্লাহ। আমরা ভাইয়াদের জন্য যে গিফট আছে সেগুলো দিয়ে দিই আমাদের টিমের পক্ষ থেকে, ছোট গিফট স্নিকার্স চকলেট। আচ্ছা, আমরা সবাই নামাজ কালাম পড়তে গেলেই মানে যেটা হয় সূরা ফাতিহা একবার হলো তেলাওয়াত করি প্রথমে, তারপরে অন্য সূরা তেলাওয়াত করি। তো সূরা ফাতিহার আয়াত সংখ্যা যদি বলতেন, টোটাল কয়টা আয়াত আছে সূরা ফাতিহা? সরি, আমার নেই, গুলো বলতে হবে বা অ্যাকচুয়ালি মুখস্থ নেই। পবিত্র কোরআনে সূরা ফাতিহা আমরা সব নামাজের মধ্যেই পড়ি। জি, তো ওই সূরা ফাতিহাতে ঠিক কয়টা আয়াত আছে? আয়াত সংখ্যা কত? এটা আমি বলতে একটু হিসাব করেন, গুনেন, এটা আমি বলতে পারবো একটু হিসাব করেন, গুনতে পারবেন? না, এটা আয়াতের তো একটা সীমা থাকে। আচ্ছা, আমি আপনার একটা অপশন দিই, 6টা, 7টা, 8টা নাকি 9টা? কোনটা মনে হয়? 6টা নাকি 7টা নাকি 8টা নাকি 9টা? এরকমের হিসাব দিলে এটা আনুমানিক একটা বললেই তো হবে না, বলার তো সঠিক বলতে হবে। মানে আপনি চাইতেছেন অ্যান্সার দিতে এখন? জি। আচ্ছা ঠিক আছে, আমরা আপনাকে নেক্সট কোশ্চেনে চলে যাই। দর্শক, নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের চাচার জন্য, পবিত্র কোরআনে ঠিক কতগুলো সূরা আছে? সূরা সংখ্যা কত? সূরার সঙ্গে 112টি নাকি? আমি আপনাকে অপশন দিই, 112টি, 13টি, 14টি, 15টি। 12টি, পবিত্র কোরআনের সূরা সংখ্যা 114টি। 14টি। আপনার সর্বশেষ প্রশ্ন সেটা হলো, পবিত্র কোরআনের যে আয়াতগুলো নাজিল হয়েছিল, সর্বপ্রথম আয়াত, সেই আয়াতগুলো কোন সূরার? সর্বপ্রথম নাজিলকৃত আয়াতগুলো কোন সূরার অংশ? আপনি বলতে পারবেন? বা আয়াতটা কি ছিল সেটা বলতে পারবেন? এটা আমি বলতে পারবো। সর্বপ্রথম নাজিলকৃত আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেরা গুহার ওইখানে নাজিল হয়েছিল, বলতে পারবেন? কঠিন হয়ে গেছে বেশি। আসসালামু আলাইকুম ভাইয়ের নামটা যদি একটু বলতেন। ওয়ালাইকুম আসসালাম, আমার নাম সোহেল আহমেদ। সোহেল ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে আমরা কিছু কোয়েশ্চেন করতেছি। রিসেন্ট আমরা জিনিস খেয়াল করলাম যে দাড়ি রাখার ব্যাপারটা নিয়ে অনেকের অনেক রকম মতবাদ আছে। কেউ এটাকে রাখতেছে ফর ফ্যাশন, কেউ রাখতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ফলো করতে গিয়ে, আর কেউ তো পারলে শেভ করে এটা মানে সিস্টেম করে রাখতেছে। তো এটা নিয়ে যদি আপনার অপিনিয়নটা শেয়ার করতেন। অ্যাকচুয়ালি এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, যে আসলে কতটুকু ইসলামের ভিতরে থাকার চেষ্টা করে, বা এটা অ্যাকচুয়ালি আমি যেটা মনে করি যে দাড়ির যে জিনিসটা, এটা অ্যাকচুয়ালি ফ্যাশন না করাটাই বেটার। কারণ মুসলিম হিসেবে আমাদের প্রত্যেকেরই উচিত যে দাড়ি জিনিসটা, এই জিনিসটা, আর দাড়ি একটা সুন্নত যেটা হচ্ছে আপনার মরার পরে সাথে যাবে জিনিসটা। আসলে ওইভাবে জিনিসটা যদি চিন্তা করি আমরা, তো দাড়িটা আসলে রাখাটা উচিত সুন্নত হিসেবে, আপনার আমল হিসেবে যদি আপনি নিতে চান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অ্যাটলিস্ট এই চিন্তাটা করে যে আমি মরার পরে এই জিনিসটা আমার সাথে যাবে, এই চিন্তাটা করে হলেও অ্যাটলিস্ট দাড়িটা রাখা উচিত সুন্নাহ হিসেবে, আমার আমল হিসেবে। আমি যে আমরা তো মানে যখন সালাত আদায় করি বা নামাজ পড়তে যাই, সূরা ফাতিহা তো তেলাওয়াত করি। তো সূরা ফাতিহার আয়াত সংখ্যা কয়টা? অ্যাকচুয়ালি আমি আপনাকে 4টা অপশন দিই, 6, 7, 8, 9। একটু ডিফিকাল্ট হয়ে যাবে আসলে, এটা আসলে আয়াত সংখ্যাটা ওরকমভাবে কখনই করে। এক্সকিউজ মি, আসসালামু আলাইকুম। আমরা একটা ইউটিউব চ্যানেল থেকে আসছি। তো আমরা জাস্ট কিছু ইসলামিক প্রশ্ন করতে যাচ্ছি, কোনো অপ্রীতিকর প্রশ্ন করবো না, জাস্ট আমাদের মুসলিম কমিউনিটির যাতে উপকার হয় এই জন্য আর কি। সো আপনারা একটু ফ্রিলি ইনশাল্লাহ অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন, কোনো সংকোচ বোধের কিছু নাই। তো আমাদের প্রশ্নগুলো পড়ি, তারপর দেখেন, সমস্যা নেই। আচ্ছা, আপনি কি হন সম্পর্কে? আচ্ছা, সো আপুর কাছে ফার্স্ট প্রশ্ন, ইসলামিক দৃষ্টিতে দাড়ি রাখাকে একটা ইবাদত হিসাবে বিবেচনা করা হয়। সো আপনার হাজব্যান্ড যদি দাড়ি রাখতে চায়, আপনি কি অনুমতি দিবেন কিনা? আমি অলরেডি দাড়ি রাখতে বলেছি ওকে। আচ্ছা, তো ভাই আপনি কেন দাড়ি রাখতেছেন না? কই, আমি তো রাখছি। আপনি বলতেছেন আপনি রাখছেন, বাট যেটা ইসলামিক তরিকা অনুযায়ী বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়েছেন, সেভাবে যদি আপনাকে রাখতে বলে, আপনার ওয়াইফ যদি বলে, তাহলে মানে তারপর আপনি রাখতেছেন না, সেটা না রাখার পিছনে যুক্তিটা কি হতে পারে আপনার কাছে? না রাখার কোনো যুক্তিও নাই, আবার ইউ নাই, চলছে তো চলছে এই।
দ্যাট মিনস আপনি বলতেছেন দাড়ি রাখতে কিন্তু উনি রাখতেছে না, তাহলে আপনার কথাটি শুনতেছে না। So, দাড়ি রাখছে বাট এটা আমি বলছি একটু লম্বা করো। লম্বা করতে সবাই আমরা নামাজের সময় সূরা ফাতিহা পড়ি, তো আপনি কি বলতে পারবেন সূরা ফাতিহাতে কয়টা আয়াত আছে? আমি পড়ি কিন্তু আমি মুখস্থ বলতে পারবো না। আচ্ছা আপু, আপনি বলতে পারবেন কয়টা আয়াত আছে সূরা ফাতিহাতে? 7টা, আপনি শিওর 7টা? আমি একটা অপশন দিই, 6টা, 7টা, 8টা। 6টা অথবা 7টা। আপনার নিশ্চিত করে একটা লক করতে হবে, 8টাও কিন্তু হইতে পারে, আপনি লক করেন। না বা 8টা না, গুনতে- মনে গুনতে হয় পারেন, 8টা গুনতে না। পারেন। আচ্ছা গুনে দেখি তাহলে। হ্যাঁ, গুনেন। সো উনি গুনতেছে, দেখা যাক গুনে সঠিক অ্যান্সারটা দিতে পারে কিনা। আমরা অপেক্ষায় আছি, দর্শকরা অপেক্ষায় আছে। সূরা ফাতিহার অ্যাকুরেট আয়াত সংখ্যা কত? আমরা 8টা দাদা। 8টা? 8টা আপনারা অনেক চেষ্টা করেছেন এবং হয় নাই না? অ্যান্সারটা 7টা ভুল। 7। আমাদের পবিত্র কোরআনে টোটাল সূরার সংখ্যা কত? এক্স্যাক্টলি মানে চেষ্টা করেন, একটা চেষ্টা তো ভাইয়া করাই যায়। আচ্ছা ভুল হইলে আমরা গিফট দিব, জান। এবার চেষ্টা করেন। আসলে চেষ্টা মানে করেন করেন, মানে একটা লেখলেসে একটা ফিলিং তো আছে। সম্ভবত আসলে পারতেছি। 246 246। আপনি কি কমাবেন না বাড়াবেন এখান থেকে, বা এটাই ফিক্স থাকবে? সম্ভবত 100 কত, আমি শিওর খেয়াল নেই। হ্যাঁ, কাছাকাছি গেছেন। 84, আচ্ছা ওটাই তার। আচ্ছা মানে আপনি হেল্প করি, টোটাল পবিত্র কোরআনের সূরা সংখ্যা হচ্ছে 114টা। হ্যাঁ, মানে ওটা কনফিউজ ছিল। ফাইনাল কোয়েশ্চেন, এটা আপনাদের ফ্রি করে দিচ্ছি এরপর। ফাইনাল কোয়েশ্চেন হচ্ছে পবিত্র কোরআনে প্রথম যে সূরাটা নাজিল হয় সেটার নাম আর সেটার কয়টা আয়াত নাজিল হয়? জানি। ভাইয়া ট্রাই করেন। সূরা বাকারা। সূরা বাকারা। আমি একটু হেল্প করি, 5টা আয়াত নাজিল হয়। 5টা আয়াত নাজিল হয়, নামটা যদি একটু কেউ বলেন। সূরা ইখলাস। সূরা ইখলাস। আপনি? সূরা ইখলাস। আচ্ছা, সূরা আলাক। আচ্ছা, সূরা আলাক হচ্ছে কোরআন শরীফে নাজিলকৃত সর্বপ্রথম সূরা, আর সেটা 5টা আয়াত নাজিল। আসসালামু আলাইকুম। একটু আমরা জাস্ট একটা ছোট্ট ইউটিউবের জন্য ভিডিও করতেছি। আমরা আপনাদেরকে কিছু ইসলামিক প্রশ্ন করব, কোনো অপ্রীতিকর প্রশ্ন করবো না ইনশাল্লাহ, এবং এটা আমাদের মুসলিম সমাজের জন্য ইনশাল্লাহ ভালো হবে। সো ফার্স্ট প্রশ্ন হচ্ছে আমাদের কাছে, দুজনকে প্রশ্ন করবো, আপনি একটু জাস্ট এইখানে থাকেন। ইসলামিক দৃষ্টিতে দাড়ি রাখা একটা ইবাদত পর্যায় হিসেবে মানে জিনিসটা মানা হয়। সো আপনার যদি হাজব্যান্ড দাড়ি রাখতে চায়, সেক্ষেত্রে আপনি কি তাকে পারমিশন দিবেন, অবশ্যই। নাকি বলবেন যে দাড়ি রাখলে বুড়া লাগে, দাড়ি রাখলে জঙ্গি লাগে? মানে জঙ্গি লাগে এটা বলবো কেন? অনেকে বলে। হ্যাঁ অনেকে বলে, কিন্তু এটা আপনি কি করবেন অ্যাকচুয়ালি? আমার আব্বুরও দাঁড়িয়ে আছে। আপনার আব্বুর দাড়ি আছে? হ্যাঁ। আপনার হাজব্যান্ড আছে? না আচ্ছা, না যদি হাজব্যান্ড হয় তাহলে দাড়িওয়ালা হাজব্যান্ড বিয়ে করবেন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনি কি করবেন? হ্যাঁ ইনশাআল্লাহ। আপনার হাজব্যান্ড দাড়ি রাখতে চাইলে দাড়ি রাখতে দিবেন? হ্যাঁ রাখবে তো, কি হয়েছে? আচ্ছা, মাশাআল্লাহ। তো নেক্সট কোশ্চেন হচ্ছে, আমরা সবাই নামাজের সময় সূরা ফাতিহা পড়ি, তো সূরা ফাতিহার আয়াত সংখ্যা কত আপনি বলতে পারবেন? খেয়াল মানে পড়ি কিন্তু খেয়াল নেই। 7 কি মানে খেয়াল নেই। খেয়াল নাই? আচ্ছা আপনি বলেন তো আপু, কয়টা? 7টি নাকি? 7টা নাকি 8টা নাকি 9টা? 9টা। 9টা? 7টাই। 7টা? কি বলতে পারতেছেন না? আচ্ছা তাহলে শিখছিলাম ছোট। আরেকটা সহজ কোশ্চেন করি। নামাজ তো পড়ি আমরা বাচ্চা। আরেকটা সহজ কোশ্চেন হচ্ছে, পবিত্র কোরআনে সর্বমোট কতগুলা সূরা আছে বলতে পারবেন? 114টি। 114টা। আপনি শিওর? আপনি হ্যাঁ 114টা আমি মাদ্রাসায় পড়ছি, শিওর না কেন? ওকে। নেক্সট কোশ্চেন আপনাদের জন্য মানে সবচেয়ে ইজি কোশ্চেন, সবচেয়ে মানে লাস্ট কোশ্চেন, সেটা হলো পবিত্র কোরআনের কোন 5টি আয়াত সর্বপ্রথম নাজিল হয়েছিল এবং সেটা কোন সূরার অংশ? আলাকে। ইকরা, সরি ইকরা। ইকরা না আলাকে, ইকরা বিসমি রাব্বিকাল ওটা। না দাঁড়া। আপনি কি শিওর? ওনার সাথে আপনি একমত? আমার মনে হচ্ছে একটু ভুল হচ্ছে, আপনি কি চিন্তা করবেন? হ্যাঁ বাবা তো শিখেছিল এটা। জাস্ট একটু চিন্তা করেন। ইকরা, ঠিক আছে ইকরা মানে পড়ো। হ্যাঁ ইকরা। শিওর? শিওর। ওকে, আপনাদের একটা প্রশ্নের উত্তর হয়তো ভুল হয়েছিল, আর মোটামুটি আপনারা ভালোই প্রশ্ন উত্তর পারছেন। সো আপনাদের জন্য আমাদের একটা গিফট আছে। গিফটটা হচ্ছে একটা চকলেট আছে, দুজনে ভাগ করে খাবেন। ঠিক আছে, নেন। ওকে, আমাদের পবিত্র কোরআনে সর্বপ্রথম কোন সূরাটা নাজিল হয় এবং সেটার কয়টা আয়াত নাজিল হয়?
আচ্ছা আমি আপনাকে হেল্প করি, 5টা আয়াত নাজিল হয়, সূরার নামটা ভাইয়া। সূরা আমরা কৌলহল্লা যেটা বলি সেটা হচ্ছে ওইটাকে সূরা সূরা ভাষায় ইখলাস বলে ওইটাকে। সূরা ইখলাস। আপনি শিওর? আপনি শিওর? আচ্ছা, মেবি। উত্তরটা খুবই সুন্দরভাবে দিয়েছেন, কিন্তু উত্তরটা ভুল। তো আপনি দাড়ি ঠিক কবে থেকে রাখা শুরু করছেন? ভার্সিটিতে পড়ার পর থেকে। আচ্ছা, দাড়ি রাখলে কি আপনার বাসায় কিছু বলে, জঙ্গি, তারপরে হচ্ছে বিপথে চলে যেতেছে, এরকম কিছু বলে? কেমন একটা কিছু বলে না, একটু ভয় পায় এই আর কি। ভয় পায়? হ্যাঁ। আচ্ছা, আপনি দাড়ি কেন রাখছেন? নবী রাসূলের সুন্নাত, এই জন্য রাখছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই ভালো। সো আমরা আপনাকে 3টা র্যাপিড প্রশ্ন করব, দেখা যাক আপনি প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন কিনা। প্রথম প্রশ্ন হচ্ছে, পবিত্র কোরআনে সূরা ফাতিহা, যেটা আমরা সব নামাজের সময় পড়ি, তো সূরা ফাতিহায় আয়াত সংখ্যা কত? 7টি। শিওর? আমি আপনাকে অপশন দিই, 6টি, 7টি, 8টি, 9টি? 7টি। 7টি? ওকে। আপনার জন্য সেকেন্ড প্রশ্ন, আমরা আরও 2টি প্রশ্ন করবো, যদি আপনি পারেন তাহলে আপনাদের জন্য একটা গিফট আছে, ঠিক আছে? একটা বললে দেওয়া যেত না। তো সেকেন্ড প্রশ্ন হচ্ছে, পবিত্র কোরআনে সর্বমোট সূরা আছে কতটি? 114টি। শিওর আপনি? শিওর। আচ্ছা, পবিত্র কোরআনে সর্বপ্রথম নাজিলকৃত আয়াত কোন সূরার অংশ? ইকরা। কোন সূরার অংশ বিশেষ এবং কয়টি আয়াত নাজিল হয়েছিল? আয়াত মেবি 5টি আয়াত নাজিল হয়েছিল। কোন সূরার অংশ বিশেষ? সূরাটার নাম মনে আছে ইকরা। সূরা বলতে পারবেন? আয়াতগুলো বলতে পারবেন? ইকরা বিসমি রব্বিকা, না শিওরলি বলতে পারবো না, বাট ইকরা বিসমি এরকম, মানে ইকরা প্রথমটা। আপনি যদি এই প্রশ্নের উত্তরটা পারেন, লাইক কোন সূরার অংশ বিশেষ, তাহলে আপনার জন্য একটা পুরস্কার আছে। কোন সূরা? জাস্ট সূরার নামটা বলতে পারলেই হবে। কঠিন হয়ে গেছে প্রশ্নটা? কঠিন বলতে অপশন দিলে পারতাম, মানে আমার মাথায় আছে, মানে প্রথম আয়াতটা বলতে পারতেছি না, মানে ইকরা মানে পড়ো তোমার প্রভুর নামে, এরকম আর কি, মানে সূরা ইকরা কিনা এরকম। আমি অপশন দিই। হ্যাঁ, অপশন দিন অবশ্যই। সূরা মুহাম্মদ, সূরা মুজাম্মিল, সূরা আলাক, সূরা ইউনুস। সূরা আলাক। সূরা আলাক। শিওর? শিওর। বন্ধুরা, আমরা আমাদের একজন প্রতিযোগীকে পেয়েছি যে কিনা সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছে, এবং এজন্য আমরা তাকে একটি গিফট দিচ্ছি, একটি না, তাকে আমরা 2টি গিফট দিচ্ছি। আপনার জন্য 2টি স্ন্যাকার্স চকলেট আমাদের পক্ষ থেকে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আপনি আমাদের জন্য দোয়া করবেন। আমাদের আজকের প্রতিযোগী যে কিনা সবগুলো প্রশ্নের উত্তর সঠিকভাবে মোটামুটি দিতে পেরেছে। বন্ধুরা, আমরা আমাদের অনুষ্ঠানটি শেষ করে দিচ্ছি, তবে তার আগে জেনে নিচ্ছি দাড়ি সম্পর্কে ইসলামে কি বলা হয়েছে। সো আলামিন ভাই, দাড়ি সম্পর্কে ইসলাম আসলে কি বলে? আসলে দাড়ি সম্পর্কে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই আমাদের কাছে যথেষ্ট, আর কোথাও আমাদের যেতে হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমে ইসলামিক ফাউন্ডেশন 491 ইসলামিক সেন্টারের 507 নম্বর হাদিস, সহিহ মুসলিম। রাসূল সাল্লাল্লাহু বলছে, তোমরা গোফকে ছোট করো, মানে একদম ছোট করতে বলেছে, এবং দাড়িকে ছেড়ে দাও। এখানে অনেক আলেমদের মতে দাড়িকে ছেড়ে দাও বলতে দাড়িকে বড় হতে বলা হয়েছে। তো আমরা তাহলে এই হাদিস থেকে বুঝতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দাড়ি বড় করার জন্য, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দাড়িও বড় ছিল। তো আমরা অনেকেই মনে করি যে এটা সুন্নাহ, এটা একদম 100% সুন্নাহ, এবং এটা সুন্নাতে ওয়াজিব, এটা ওয়াজিব সুন্নাহ। তো আমরা অনেকেই মনে করি এটা সুন্নাহ, এটা রাখলেও হয় না রাখলেও হয়। আসলে এটার কোনো ব্যাখ্যাই নাই, কোনো সকল আলেম এখানে যারা আছেন আমাদের যত একটা জিনিস মানে করলাম, অনুধাবন করলাম যে আজকে সারাদিন যে কোশ্চেনগুলো করলাম, বিভিন্ন মানুষের বিভিন্ন রকম প্রতিক্রিয়া আছে, বিভিন্ন রকম কোয়েশ্চেন আছে, বাট যখন আমরা আনসারগুলো নিছি বা অপিনিয়নগুলো নিছি, কয়েকজন খুব হাস্যকর উত্তর দিছে। স্পেশালি সূরা ফাতিহার আয়াত সংখ্যাটা এরকম একটা সেন্সিটিভ বিষয় অনেক কিছু মনে ছিল না। সো আপনার কি মনে হয় যে জেনারেল বেসিক নলেজটা নেওয়ার জন্য আমাদের কি করা উচিত, অ্যাজ লাইক সে ফর দেম যারা জানে না? আচ্ছা, আমি প্রথমে দাড়ির বিষয়টা শেষ করি যে এখানে সব মতের আলেম, আমাদের সব মতের আলেমদের মতামত হলো সূরা হাশরের 7 নম্বর আয়াত, যেটা 59 নম্বর সূরার 7 নম্বর আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রাসূল তোমাদের যেটা দেয় সেটা গ্রহণ করো, এবং যেটা নিষেধ করে সেটা বর্জন করো। এখানে আল্লাহ কিন্তু বলে দিয়েছেন রাসূল যেটা দিবে সেটা গ্রহণ করতে হবে। এর মানে এই যে আমরা হাদিসটা যে বললাম, সহিহ মুসলিমের যে হাদিসটা, এখানে কিন্তু রাসূল নির্দেশ করেছে দাড়ি রাখার জন্য। তো সেক্ষেত্রে এই আয়াতের পরিপ্রেক্ষিতে এই হাদিসের আলোকে সেটা কি ওয়াজিব হয়ে গেছে। অধিকাংশ আলেমদের, ডাক্তার জাকির নায়েক থেকে ধরে বড় বড় যারা সালাফরা আছেন, সবাই কিন্তু এই জায়গায় একমত যে দাড়ি রাখা ওয়াজিব, আপনার রাখতে হবে। এবং অনেক আলেমদের মতামত এটা হলো সদগায়ে, আমরা জারিয়া বলি, এটা সদগায়ে জারিয়ার গুনাহে জারিয়া, এটা মানে আপনার দাড়ি যে পর্যন্ত না রাখবেন আপনার গুনাহ হবেই। এটা হলো এক মতামত আমাদের আলেমদের। আচ্ছা, আর আপনি যেটা বললেন যে নলেজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। তলাবুল ইলমি মানে প্রত্যেক মুসলিমের জন্য ইলমি দ্বীন শিক্ষা করা কি ফরজ। এখন এখানে আবার দুইটা ইস্যু আছে, যে একটা হলো যারা আলেম হবে
তারা ইসলামের মূল বেসটা তাদের জানা লাগবে, ফুল এভরিথিং। আর যারা আমাদের মতো যারা সাধারণ মুসলিম আছি তাদের জন্য এটা হলো আলেমদের মতামত, দুইটা দিক। তাদের জন্য যতটুকু চলতে গেলে আপনার বেসিক নলেজটা দরকার। যেমন ধরেন আপনি সূরা ফাতিহা পড়তেছেন, সেটার অর্থ সহ জানা দরকার। যে কটা আপনি নামাজে তেলাওয়াত করেন সেটার অর্থ জানা দরকার। আপনি মানে বেসিক কথা হলো আপনি হালাল এবং হারাম বাঁচার জন্য যতটুকু এলেম দরকার ইসলামে, অতটুকু এলেম নেওয়ার জন্য আপনি এটা ফরজ আপনার জন্য। এটা যদি আপনি আদায় না করেন আপনি এটার জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে আপনার। তা আমাদের উচিত যে আমি যে সূরা ফাতিহা পড়ি, যেমন অনেক ভাইরা দেখলাম যে আপনারা কোশ্চেন করছেন, অনেকে পারেন না, তারা কিন্তু গুনেই বলতে পারতো যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানুর রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এভাবে কিন্তু গুনতে তারা 7টা ইজিলি পারতো। এবার আমি দেখলাম ইব্রাহিম ভাইও প্রশ্ন করেছেন, সে কিন্তু গুনতেও পারলো না। আমাদের দর্শকরাও যারা এই মুহূর্তে দেখতেছেন, আমার মনে হয় আপনারাও যখন প্রশ্নগুলো শুনছেন আপনাদের মনে কোন কোন আছে যে ওরা পারতেছে না কেন, ওয়েল আপনাদের সামনে আরও অনেক কোশ্চেন আমরা নিয়ে আসবো, এবং সেগুলো নিয়ে হয়তো আরেকটা বিষয় আমি এখানে এই ভিডিও থেকে আমি পাইলাম যে ইব্রাহিম ভাই একজন দাড়ি আছে, টুপি আছে, এরকম একটা লোককে কোশ্চেন করেছে। তো এটা আপনাদের কাছে একটা মেসেজ আমি দিতে চাই, আমরা দাড়ি টুপি দেখলেই তাদের আলেম ভাবি বা তাকে বড় ধরনের হুজুর ভাবি, তার কাছ থেকে আমরা ফতো আছে। ব্যাপারটা কিন্তু এরকম না। এই ভিডিও দ্বারা কিন্তু প্রমাণ হচ্ছে দাড়ি টুপি থাকলেই সে আসলে ইসলামের মূল বিষয় জানবে, ব্যাপারটা এরকম না। রাইট। সো তানভীর ভাই যেটা বলতে চাচ্ছিলেন, আমরা কিন্তু দর্শকদের উদ্দেশ্যে কোশ্চেন রাখতে পারি কিনা? হ্যাঁ, আমার মনে হচ্ছে আজকে যারা আমাদের বিভিন্ন মানুষের কোশ্চেন করতে দেখলেন, শুনলেন, অনেকের কাছে মজা লাগতেছিল যে আমি তো পারি, আমার জিজ্ঞাসা আমি তো পাই যেতাম, কিন্তু নেক্সট এপিসোডে তো আপনার সাথে দেখা যেতে পারে, আসবে ভিন্ন অনেকগুলো কোয়েশ্চেন, থাকতেছে আপনাদের অপিনিয়ন, আপনাদের জিজ্ঞাসা, আপনাদেরই কোয়েশ্চেন, আপনাদেরই উত্তর। সো ইব্রাহিম ভাই আমি হয়তো চলে যাবো আপনার কাছে নেক্সট এপিসোডে। আর আজকের এপিসোডের জন্য ইব্রাহিম ভাই যদি কিছু দর্শকদের জিজ্ঞেস করি। আজকের এপিসোডের জন্য আপনাদের জন্য প্রশ্ন হচ্ছে যে দাড়ি সম্পর্কে আপনার কি মতামত, আপনার ফ্যামিলি দাড়ি রাখতে দেয় কিনা, বা ওভারঅল একটা আইডিয়া আপনি আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যার কমেন্ট আমাদের কাছে ভালো লাগবে তাদের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার। সো আজকে আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।